রিসেপশন পার্টিতে গিয়ে এত ফটো তুলেছি যে ব্রাইডও রেখে গেল আমার উপর। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছোট কাকুর রিসেপশনের ব্লগ পার্ট 1। সত্যি বলতে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই এই 3টে পার্ট আমাকে রেডি করতে হয়েছে। সেখানে গিয়ে দেখি ঋতু সবে টিউশন পড়ে বাড়ি ফিরছে। সন্ধ্যা 6টার পরে গিয়েও দেখছি আমার ছোট কাকু তখনও রেডি হয়নি। আর এত তাড়াতাড়ি যাওয়ার কারণ হচ্ছে আমি একটু খালিতে খালিতে ফটো ভিডিও নিতে চেয়েছিলাম। আর আজ কিন্তু আমি আর মা সেম সেম শাড়ি পরেছি, বাট ডিফারেন্ট কালারে। ভিতরে এসে দেখছি পুরো খালি, কেউ তখন অব্দি এসে পৌঁছায়নি। যাই হোক, ভালোই হলো। আর এই যে দেখো সেই ভাইরাল প্লেসটা, এর আগের বার আমি যখন এখানে এসেছিলাম তখন এখানে দাঁড়িয়ে একটা ফটো ক্লিক করেছিলাম। আর সেই ফটোতে তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, চারিদিকটা ফাঁকা ছিল বলে বেশ ভালো লাগছিল। আজকে কিন্তু আমি তোমাদেরকে জিজ্ঞেস করব না যে আমাকে কেমন লাগছে, তার কারণ হলো আই নো যে আমাকে ভীষণ ভালো লাগছে। এখানে বসে আমি বেশ কয়েকটা ফটো ভিডিও নিয়েছি, দেন ভাবলাম যে না আর বসে থাকলে হবে না, তাই সোজা চলে গেছি ফুচকা খেতে। আর একটা অবাক করে ব্যাপার হলো যে আমি আগে ফুচকাই খেতাম না, বাট রিসেন্টলি কিছুদিন হলো আমার বেশ ভালো লাগে। ফিরে এসে দেখছি এদিকে ক্যামেরাম্যান সব সেটআপ করে নিয়েছে, তাই ভাবলাম কিছু ফটো ক্লিক করে নেওয়া যাক। যদিও বেশিরভাগ ফটোই আমি আমার ফোনে ক্লিক করেছি, আমার ফোনটাও তো ডিএসএলআর এর মতো, তাই আর কি কয়েকটা ফটো ক্লিক করেই বেরিয়ে এসেছি, কারণ অন্যদেরও তো সুযোগ দিতে হবে, তাই না? আস্তে আস্তে প্রায় অনেকেই চলে এলো, বাট ব্রাইড তখন অব্দি এলো না, তাই ভাবলাম একটু দেখি কেমন রেডি হচ্ছে। বাট মেকআপ আর্টিস্ট আমার সাথে এত খারাপ ব্যবহার করলো সেটা আমি তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব।